সো আমাদের এই জাস্ট আমি কোশ্চেনটা তুলছি এক্সারসাইজ 32 এর এক্সারসাইজটা কি টাইপের যে x/2 - 3 divided by 4 plus x is greater than 1 এর উপরে ভিত্তি করে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, তোমরা মোটামুটি স্লাইডটা কিন্তু সকলেই পেয়েছো। এখন আমরা এই ক্যালকুলেশনটা করার জন্য সিম্পলিফাই করব, রিপ্লেসমেন্ট করব, পক্ষান্তর করব, ইত্যাদি ইত্যাদি কাজগুলো আমরা করে থাকব। তাহলে আমরা কি কি কাজ করতে পারি দেখো। as per previous knowledge of the problem আমরা 1টাকে একটু রিপ্লেস করি, that is x/2 - 3 divided by 4 plus x minus 1 greater than 0, এটা এইভাবে লিখতে পারি। এখন এটা আমরা লসাগু করব, এলসিএম করব। ঠিক আছে, ওর আমরা যদি লসাগু করি 4 plus x আর x/2 - 3 minus 4 minus x is greater than 0, তাহলে ক্যালকুলেশন করলে x/2 minus x তাহলে হয় minus x/2 minus 7 divided by 4 plus x। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ, তোমরা সবাই মিউট করে রাখবে আর আমার ছবিটাকে, আমার বোর্ডটাকে পিন করে রাখবে। ডাবল ক্লিক করলে, মোবাইলে যারা ক্লাস করতেছো ডাবল ক্লিক করলে শুধু কথা বললেও অন্য কথা বললে শুধু আমাকেই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে লসাগু করে আমরা x/2 minus x minus x/2 হয় -3 - 4 - 7 হয়। আমরা গত ক্লাসে বলেছিলাম সে ফর এক্সাম্পল মনে করো 5 is greater than -3। এখন এই ইনইকুয়ালিটিটাকে যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হবে -5 আর এটা হবে 3, তখন কিন্তু ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিভাবে আমরা এখানে এটাতেও মাইনাস আছে এটাও মাইনাস আছে, আমরা ইচ্ছা করলে এই দুটো মাইনাসকেই প্লাস করে দিতে পারি যে x/2 + 7 divided by x + 4, আর এই চিহ্নটা তখন কি হয়ে যাবে, লেস দেন 0। কাজটুকু করেছি মাল্টিপ্লাই বাই -1, নিচে চেঞ্জ হবে না? না 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 না, উপরে উপরে এই মাইনাসটা প্লাস করে দিয়েছি, অর্থাৎ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। বোথ সাইডস আমরা কি করেছি, -1 দ্বারা মাল্টিপ্লাই করেছি। এখন আসো এই ক্যালকুলেশন থেকে আমাদের ইচ্ছা করলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, উপরে লসাগুটা করে আরো স্পেসিফিক করে নিতে পারি, সেটা খেয়াল ছিল না। যাই হোক, এটা এইভাবে করতে পারি যে x plus 14 divided by x plus 4 less than 0। এখানে একটা লসাগু করেছি, এই 2 দ্বারা গুণ করেছি, যদি গুণ করি তাহলে 0 দ্বারাও কিন্তু 2 কে গুণ করতে হবে, সেটা 0 হয়ে যাবে। তাহলে এটা লিখতে পারো মাল্টিপ্লাই বাই 2, 2 দ্বারা গুণ করাতে আমাদের এই ইকুয়েশনটা এসেছে। ওকে, এখান থেকে আমাদের রিজিয়ন আইডেন্টিফাই করতে হবে, যেমনটা আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। কিভাবে আইডেন্টিফাই করবে, এখানে দেখো x + 4 x + 14, আমরা এই দুটা টার্মকে 0 কনসিডার করে ইন্টারভ্যাল আইডেন্টিফাই করতে হবে যে লেট x + 4 = 0 and x + 14 = 0। সো এখান থেকে x এর মান পেলাম -4 and এখান থেকে x এর মান পাইলাম -14।
একটি রিয়েল লাইনকে দুইটি পয়েন্ট দ্বারা কয় ভাগে ভাগ করা যায়? এটা গত ক্লাসে বলেছে 3 ভাগে। আমরা এই রিয়েল লাইনটাকে মাইনাস ইনফাইনিটি থেকে প্লাস ইনফাইনিটি, দিস ইজ আওয়ার রিয়েল লাইন। এখন মনে করো এটা 0, আমি জিরোটা ডান দিকে ধরেছি কেন জানো? কারণ মান দুইটা বাম দিকে, সেই জন্য ডান দিকে ধরেছি। সাপোজ এটা 2 আর এটা হলো 4, -2, -4, -6, -8, -10, -12, -14, এগুলি দেখাইনি, না দেখালেও তোমরা বুঝতে পেরেছো। তার মানে আমাদের এখানে এই ভাগটা হলো -14 এর, আর একটা ভাগ আছে -4 এর। এই তাহলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আমাদের এই দুটি পয়েন্ট দ্বারা এই সংখ্যা রেখাটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো এই এখান থেকে শুরু করে বাম দিকে -14 থেকে, আরেকটি হলো -4 থেকে ডান দিকে, আর একটি হলো -14 থেকে +14। ক্লিয়ার? কয় ভাগে ভাগ হলো? 3 ভাগে। একটা হলো মাইনাস ইনফাইনিটি থেকে -14, আর একটা হলো -14 থেকে -4, আর একটি হলো -4 থেকে প্লাস ইনফাইনিটি। আমরা কিন্তু আগের ক্লাসে অঙ্কটা যেভাবে করেছি ঠিক সেইভাবে আমরা করতে চাচ্ছি। এখন আমরা যে কাজটুকু করব, একটা চার্ট করব। গত ক্লাসেও চার্টটা করেছিলাম, আবার একটা চার্ট করব। চার্টে প্রথমে লিখবো ইন্টারভেলস। চার্টের উপরে কিছু লিখতে হবে কি? তারপর ইনইকুয়ালিটি। প্রথম ইন্টারভেলস, আমাদের কয়টা ইন্টারভেল আছে? 3টি ইন্টারভেল। ঠিক আছে, 3টা ইন্টারভেল। একটা ইন্টারভেল হলো -ইনফাইনিটি থেকে -14, প্রথম ইন্টারভেল। তারপরে -14 থেকে -4, দ্বিতীয় ইন্টারভেল। আর তৃতীয়টা হলো -4 থেকে প্লাস ইনফাইনিটি। এই হলো 3টা ইন্টারভেল কনসিডার করলাম। ক্লিয়ার? এরপরে নিতে হবে টেস্ট পয়েন্টস। ইন্টারভেলের পরে টেস্ট পয়েন্ট, অর্থাৎ যে পয়েন্টে আমরা টেস্ট করতে চাই, টেস্ট পয়েন্টটা কনসিডার করতে হয় ওই ইন্টারভেলের মধ্যে কোনো একটা পয়েন্ট নিয়ে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। যেমন আমি টেস্ট পয়েন্ট হিসাবে এখানে একটা পয়েন্ট নিতে পারি, প্রথম এই ইন্টারভেলের মধ্যে এখানে একটা পয়েন্ট নিতে পারি, ইচ্ছা আমার। এখান থেকে মনে করে একটা নিতে পারি, এটা নিতে পারি। কথা কি বুঝে আসছে? আমি টেস্ট পয়েন্টগুলি বড় করে কালার করে দেখলাম, এটা ইচ্ছা মতো নিতে পারো। টেস্ট পয়েন্ট ক্যান বি চোজ বাই ইউর ওন চয়েস। আচ্ছা, তাহলে 3টা ইন্টারভেলের টেস্ট পয়েন্ট 3টা নিব। তাহলে প্রথমটা এটা কত নিলাম? এটা যদি হয় -14, মেবি -16, -18, টেস্ট পয়েন্ট -18। আর দ্বিতীয়টার জন্য -12, -10, আর তৃতীয়টার জন্য টেস্ট পয়েন্ট হলো 0। তোমরা কি টেস্ট পয়েন্ট নেওয়াটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। 3টা ইন্টারভেল থেকে আমি ইচ্ছা মতো 3টা পয়েন্ট কনসিডার করেছি। তুমি -18 না নিয়ে -15 নিতে পারতে, -20 নিতে পারতে। যেমন দ্বিতীয় ইন্টারভেলের জন্য -10 না নিয়ে এর মধ্যবর্তী যে কোনো একটা নিতে পারতে। অনুরূপ ভাবে এই লাস্ট ইন্টারভেলটার জন্য 0 না নিয়ে অন্য কিছু নিতে পারতে, নো প্রবলেম। এরপরে আসো, এখন টেস্টিং পয়েন্ট সাইনটা ক্যালকুলেশন হবে। আমরা এই এখান থেকে আমাদের যে ফাইনাল লাইনটুকু আছে, ফাইনাল লাইন হলো এটা। ঠিক আছে, এই টেস্টিং পয়েন্টে মান বসিয়ে সাইন, এখানে শুধুমাত্র SIGN, সাইন ক্যালকুলেশন করব। আচ্ছা,
সাইন অফ x plus 14 x plus 4, অর্থাৎ এই টার্মের সাইনটা কি কি আসে সেটা আমরা দেখব ফাইনালি রিমার্ক। তাহলে আমাদের টেবিলটাতে কলাম আছে 1 2 3 4, 1 2 3 4 ইন্টারভেল, টেস্ট পয়েন্ট আর হলো এই রেশিওটার সাইন, তারপরে হলো রিমার্ক। ওকে, এবার আসো -18 বসাও। তাহলে উপরেরটা কি হয়? নেগেটিভ, নিচেরটা কি হয়? নেগেটিভ। বুঝা যাচ্ছে? -18 বসালে নেগেটিভ, এটাও নেগেটিভ, দুই নেগেটিভ মিলে কি হয়? পজিটিভ। পজিটিভ। এবার -10 নিলে, -10 নিলে কি হয়? উপরেরটা পজিটিভ, পজিটিভ, নিচেরটা নেগেটিভ, আলটিমেটলি নেগেটিভ। ঠিক আছে? এবার 0 নিলে কি হয়? দুইটা 0 নিলে প্লাস পজিটিভ। পজিটিভ স্যার। ঠিক আছে, এখন আসো আমাদের শর্তটাতে কি বলা আছে? লেস দেন 0। লেস দেন 0। তাহলে কোনটা মানে? পজিটিভটা না নেগেটিভটা? নেগেটিভটা। ইয়েস, নেগেটিভটা মানতেছে। তাহলে হলো আমরা যে রিজিয়ন লিখব সেখানে লিখব যে এটা হলো ফিজিবল রিজিয়ন। এটা যদি আমরা লিখি বা টার্গেট রিজিয়ন লেখা যায়, স্যার লেখাগুলো ক্লিয়ার বোঝা যায় না। FEASIBLE, ফিজিবল রিজিয়ন। ফিজিবল রিজিয়ন লেখাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, ফিজিবল রিজিয়ন। এই এটা হলো, আর আগের দুইটা হলো নট ফিজিবল রিজিয়ন। নট ফিজিবল রিজিয়ন, এটা হলো নট ফিজিবল রিজিয়ন। আশা করি বুঝতে পেরেছো কোন এলাকাটা, যে এলাকায় নেগেটিভ। প্রশ্ন হতে পারে স্যার নেগেটিভটা কেন, এই দুইটা কেন নয়? তখনই আমাকে বুঝতে হবে আমার ইনইকুয়ালিটিটাতে কি ছিল, গ্রেটার দেন ছিল না লেস দেন ছিল? লেস দেন 0 ছিল। সো লেস দেন 0 হবে শুধু এই শর্তটার জন্য। এই জন্য দ্যাট ইজ আওয়ার ফিজিবল রিজিয়ন। যদি এটা গ্রেটার দেন 0 হতো, এটা যদি গ্রেটার দেন 0 হতো তাহলে এটা বাদ যেত। শুধু পজিটিভ পজিটিভ এই দুটো হতো ফিজিবল রিজিয়ন, আর নেগেটিভটা হতো নট ফিজিবল রিজিয়ন। সব সময় তো সাইন দিয়ে কাজ করবে না, তখন আমরা জি। সো আমরা এই সাইনটা সাথে তুলনা করব আমাদের এই চিহ্নটা ঠিক আছে কিনা, গ্রেটার দেন 0 না লেস দেন 0। আমরা সাইন পেয়ে গেলাম। ফাইনালি কমেন্টস কি হবে? ফিজিবল রিজন কি একের অধিক হতে পারে? আবার বলো স্যার, ফিজিবল রিজনটা কি একের অধিক হতে পারে? হ্যাঁ, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে, অবশ্যই। Therefore the solution set is therefore the solution is সলিউশনটা কি হবে? এই রিজিয়নের ইন্টারভ্যালটা হবে সলিউশন। আমরা যদি সলিউশনটাকে x দ্বারা ডিনোট করি, x such that x lies between -14, sorry, x lies between -14 less than x less than 4। এই হলো সেট বিল্ডার আকারে যদি লিখি, আর এটা অথবা এটাকে এইভাবেও লেখা যাবে, জাস্ট সিম্পলি -14 থেকে -4। এটাই হলো আমাদের অ্যান্সার। এই ইনইকুয়ালিটিটার সলিউশন সেট -14 থেকে -4। যেমন আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী 32 প্রবলেম সলভ করেছি। প্রবলেম নাম্বার 32। আমি আরেকটি অঙ্ক করতে চাই। এক মিনিট স্যার, এটা তুলতেছি একটু স্যার। হ্যাঁ, তোমরা স্ন্যাপশট নিয়ে নিবে। খুব দ্রুত যখন করতে চাও মোবাইলে পুরো পেজটার স্ন্যাপশট নিয়ে নিবে, পরে বুঝে নেবে। ওকে, আমরা আমাদের স্লাইড থেকে ওই পেজ থেকে
আরো একটি অঙ্ক আমরা করতে চাচ্ছি স্যার সেই কেউ স্যার হ্যাঁ কেউ বলো। কথা বললে আপনার বোর্ডটা সরে যাচ্ছে, ব্ল্যাক বোর্ড সরে যায়, এটাকে বলা হয় তুমি পিন করোনি। আমার বোর্ডের মধ্যে দুইবার ক্লিক করো, ডাবল ক্লিক করলে তোমার এটা পিন হয়ে যাবে। পিন আর করার পর আসে। তাই নাকি? জি স্যার, জি আমি স্যার। কয়েকবার ট্রাই করছি এরকম। তাহলে পিনটা ভালো হয়নি। ডবল ক্লিক এইখানে না, ওই স্ক্রিনটা সরায়ে যখন স্যারকে ওই ছোট ইয়াগুলো দেখাবে তখন ডবল ক্লিক করতে হবে। এই হ্যাঁ, স্ক্রিনের উপর তারপর ডবল ক্লিক দেখছি করে আমি। লাভ নাই। কমসে কম 20 বার ট্রাই করছে। তাই তাহলে তোমরা ইয়েতে গিয়ে যে কোনো ভাবে ইউটিউব থেকে দেখে নিবা হাউ টু পিন ফর এ লেকচারার। একজন লেকচারার বা কোনো একটা ভিডিওকে পিন করে কিভাবে একটু শিখে নিবা, ঠিক আছে? স্যার আমারটা পিন স্যার হয়েছে ওইখানে তো। তো পিন লেখাই আছে স্যার, পিন লেখা আছে, ওইখানে চাপ দিলেই স্যার অবশ্যই হবে স্যার। আচ্ছা, যাদের লেখা পাচ্ছে না তোমরা হেল্প করবা, ঠিক আছে? হ্যাঁ, পিন হয় কিন্তু মানে দ্বিতীয়বার তৃতীয়বার কে কথা বললে এটা আবার চলে যায়। তার মানে পিন হয়নি, বুঝছো? যাদেরটা পিন হয়েছে স্যার ওই ওই সময় আর সমস্যা হচ্ছে না স্যার। আমারটা আচ্ছা, পিন হয়েছে আর সমস্যা হচ্ছে না স্যার। হ্যাঁ এখনো সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমাদের এই যে স্লাইডটা দিয়েছিলাম প্রবলেম নাম্বার 20, অনেকগুলো প্রবলেম ছিল, এর মধ্যে 32 নম্বর অঙ্কটা আমরা করেছি। তো আমরা কি আরো একটা অঙ্ক করব? স্যার ওই যে জি স্যার করেন স্যার। কোনটা করব বুঝতেছি না, সবগুলি তো প্রায় একই রকম। আমি স্যার শেষ তিনটা পার্টের একটা আছে না, ওইটা করেন। 3 ওই যে- পার্টের, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3 পার্টের। 27 বা 28 স্যার এগুলো তো ইজি। আচ্ছা 3 পার্টের অঙ্ক একটা আছে 28 নাম্বার, খুবই ছোট, দেখো -2 লেস দেন, সরি ভুল লিখেছি, -2 গ্রেটার ইকুয়াল আছে 3 - 8x, হ্যাঁ, দেন গ্রেটার ইকুয়াল -11। ওকে, এখন আমাদের মূল টার্গেট হলো কি? মূল টার্গেট হলো আমাদের x এর মান বের করতে হবে, এই হলো মূল টার্গেট। তো আমরা কিভাবে x এর মান বের করব? এর সাথে আছে 3, তাহলে আমরা +3 আছে তো -3 করব, 2 -3 গ্রেটার ইকুয়াল 3 - 3 -8x গ্রেটার ইকুয়াল -11 -3, ঠিক আছে? এখন প্রশ্ন, এখানে কিন্তু আমরা কি করেছি, -3 উভয় পার্শ্বে যোগ করেছি। যোগ বিয়োগ করলে ইনইকুয়ালিটির মানের কোনো পরিবর্তন হয় না, গুণ করলে চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমরা আগেও দেখেছি একটা টার্ম দ্বারা গুণ করলে চেঞ্জ হয়ে যায়, আমরা গুণ করে নিই। তাহলে এটা আসছে কত, -5 গ্রেটার ইকুয়াল -8x গ্রেটার ইকুয়াল -14। এখন আমরা এই -8x কে যদি -8 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে ইনইকুয়ালিটির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমরা এটা পাবো 5/8 আর এটা পাবো x আর এটা পাবো 14/8, তবে চিহ্নগুলি এমন হয়ে যাবে। স্যার বুঝি নাই, আর একবার একটু দেখো, মাল্টিপ্লাই বাই -8, -8 দ্বারা যখন মাল্টিপ্লাই করি ইনইকুয়ালিটির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন, লেস দেন থাকলে গ্রেটার দেন, যা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। এখানে আমাদের এক্সট্রা রাখতে হবে এমন ব্যাপারটা? হ্যাঁ আবার বলো। স্যার আমাদের এক্স রাখতে হবে, কারণ আমার তো প্রশ্ন কি, প্রশ্নটা হলো এক্স এর মান বের করা। হ্যাঁ এক্স এর মান বের করতে হবে, তাই আমরা এক্স এর মান বের করতে যা লাগে তা করেছি, এটাই তো। তাহলে সুতরাং এটা আমরা 1/8 হবে না, 1/8 দিয়ে ভাগ করতে লাগবে না? হ্যাঁ এই যে 1 মাল্টিপ্লাই, সরি ভুল করেছি, 1 হ্যাঁ মাল্টিপ্লাই দিলে -1/8 হবে, থ্যাংক ইউ। আচ্ছা লেস দেন এক্স লেস দেন, এটা হবে 7/4, 7/4। স্যার প্রথম দিকে একটু বুঝতে পারেন, একটু যদি বোঝাতেন। প্রথম দিকে কি করেছি দেখো, আগে ছিল 3 কে রিমুভ করতে হলে -3 করেছি, যোগ বিয়োগ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, ঠিক আছে? -3 করেছি, -3 চলে গেল, দেন -8 দ্বারা ভাগ করতে হবে বা -1/8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তখন কিন্তু ইনইকুয়ালিটির যে সাইন চেঞ্জ হবে, নেগেটিভ সাইন দ্বারা মাল্টিপ্লাই করলেই সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হয়ে
মোট কথা হচ্ছে x কে বের করা মানে রাইট রাইট, এই যে x এর মান, এটাই তো সমাধান। এখান থেকে আমরা লিখতে পারি x belongs to 5/8 ক্লোজড ইন্টারভ্যাল 7/4। এটাই সমাধান সেট, এটাই আমাদের অ্যান্সার। ইন্টারভ্যাল সিস্টেমে এটা আনসার। আর আমরা যদি সংখ্যা রেখায় দেখাইতে চাই তাহলে এর ডেসিমাল ভ্যালু বের করতে হবে। দিস ইজ রিয়েল লাইন, মনে করো এটা 0, এটা 1। ভগ্নাংশ আকারে রাখা যাবে না? হ্যাঁ, ভগ্নাংশ আকারে তো রাখতে পারবো, কিন্তু তার একটা মান আছে তো 5/8। 5/8 ভ্যালুটা কত এটা একটু দেখে নিতে হবে, ঠিক আছে? 0.625। তাহলে আমাদের প্রথম ভ্যালুটা হলো এই জায়গায়, আর 14/8 অর্থাৎ 7/4 সেটা হলো 1.75। তার মানে যে স্কেলিং করেছি সেই স্কেলিং দিয়ে আমরা এটা দেখাতে পারবো না, কারণ দুইটা সংখ্যা খুবই কাছাকাছি। সেই ক্ষেত্রে স্কেল চেঞ্জ করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের গ্রাফ আসবে এই টাইপের, যে এটা হলো -ইনফিনিটি +ইনফিনিটি রিয়েল নাম্বার, হ্যাঁ, এটা 0 আর এটা 1। 0 আর 1 এর মধ্যে আমাদের আর একটু দেই, এটা মনে করো 1 আর এটা মনে করো 2। তাহলে 5/8 কত আসে? 0.625। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা এখানে আসে, এটা 5/8, আর একটা আছে 7/4, 1.75। এই ধরো এটা যদি 2 হয় তাহলে এই জায়গায়, ঠিক আছে? এটা হলো 7/4। তখন আমরা বড় করে জিনিসটাকে দেখাতে পারবো। ছোট ইন্টারভেল দেখাতে হলে গ্রাফটার কনসিডারেশনটা বড় করে নিতে হবে, এই 5/8 থেকে 7/4। এই ছিল আমাদের সলিউশন যদি দুইটা ইনইকুয়ালিটি আকারে থাকে। আর এই আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে দেখাই। হ্যাঁ বলো। স্যার উপরে যে আমরা যে -3 দিলাম ওইটা কি মাল্টিপ্লাই বাই -3 সাইড নোট দেওয়া যাবে না? মাইনাস উপরে যেটা -3 দিয়ে আমরা করছি, হ্যাঁ, 3 এর উঠাইছি স্যার অ্যাড উপরে। করেছি আমরা। এখানে কিন্তু অ্যাড করেছি, অ্যাডিং বাই -3। যোগ বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয় না, ইনইকুয়ালিটির শুধুমাত্র গুণ করলে চিহ্নের পরিবর্তন হয়, খেয়াল রাখতে হবে। এই যে আপনি যে মাল্টিপ্লাই করছেন তারপরে মাইনাস এগুলোকে লিখে দিতে হবে যখন আমরা করব। তুমি যদি না লিখো সমস্যা নাই, বাট আজকে প্রথম দিন অনেকে বুঝতেছো না, সেই জন্য কিন্তু আমি লিখে দিচ্ছি। ক্লিয়ার? স্যার এই গ্রাফটা কি অবশ্যই দিতেই হবে? হ্যাঁ, দিস ইজ নোন এজ রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন। রিয়েল লাইন রিপ্রেজেন্টেশন দিতে হবে, কারণ প্রশ্নে লেখা আছে ইনইকুয়ালিটি এন্ড স্কেচ করা, এটা হলো স্কেচিং, এটাও দিতে হবে। একটু উঠাইনি তোমরা একটু উঠাইনি স্যার, একটু দুটো আলাদা আলাদা অ্যানসার করতে হবে। জি জি জি, আলাদা আলাদা দুইটা অ্যান্সার। একটা হলো এই সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, আর এটা ইনইকুয়ালিটি রিপ্রেজেন্টেশন, এটা হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আর তোমরা এই স্ন্যাপশট নিবা, একটা ক্লাসে 10-15টা স্ন্যাপশট নিলে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আমি আরেকটি অঙ্ক ছোট করে দেখাচ্ছি, নাম্বার 40। আমাদের প্রবলেমটা হলো 2 - 3x + x² ≥ 0। গত ক্লাসে তোমাদেরকে আমি শিখিয়েছিলাম একটা থিওরাম, সেই থিওরাম দিয়ে কিন্তু আমরা এটা করে ফেলতে পারি। থিওরামটা একটু রিকল করি, দেখো পারো কিনা। আমি দেখিয়েছিলাম x² - a² ≥ 0। এখান থেকে আমরা লিখি x belongs to -ইনফিনিটি থেকে -a ইউনিয়ন a to +ইনফিনিটি। এটা গত ক্লাসে শিখিয়েছিলাম। আর তার রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা ছিল এমন, +ইনফিনিটি -ইনফিনিটি, সাপোজ 0 - a + a,
সো রিয়েল লাইন রিপ্রেজেন্টেশনটা ছিল এইদিকে আর হলো এইদিকে, অর্থাৎ মাঝেরটা ফাঁকা ছিল, এই ইন্টারভেল আর ওই ইন্টারভেল দুইটা মিলে এই হলো ফর্মুলা। আর ফর্মুলা থেকে যে পয়েন্ট দুটি পাওয়া গিয়েছে মাইনাস এ এবং এ, সেটা পাওয়া যায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0 ধরলে আমরা এক্স এর মান পাই প্লাস মাইনাস এ। আর সেই প্লাস মাইনাস এ থেকে বড় মানটা পরে বসাবো, ছোট মানটা আগে বসাবো। গ্রেটার দেন ইকুয়াল থাকলে থার্ড ব্র্যাকেট হবে, আর শুধু গ্রেটার দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে। এই ছিল আমাদের ফর্মুলা। সো এটা থেকেও আমরা কিন্তু এক্স এর দুটি মান বের করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি এরকম যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 গ্রেটার দেন 0। সো এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 গ্রেটার ইকুয়াল 0। তাহলে x মাইনাস 2 প্লাস মাইনাস 1 into x minus 2 greater equal 0. So x minus 2, x minus 1 greater equal 0. আমরা দুইটা ফ্যাক্টর পেয়ে গেলাম। যেহেতু এই ফ্যাক্টরস দুটি এর সাথে ম্যাচিং করে, তাই আমরা আর অ্যানালাইসিস করব না, আমরা সংক্ষিপ্তভাবে সলভ করে নিতে পারি যে let x minus 2 equals to 0 and x minus 1 equals to 0. Therefore x equals to 2 এবং x equals to 1। এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি 1 2 এর চেয়ে ছোট। এই বোঝার জন্য আমরা এই ফ্যাক্টরাইজেশনটা করলাম। সো এখান থেকে as per that formula কি লিখতে পারি, therefore x belongs to what, as per that formula। সেই ফর্মুলা অনুযায়ী যদি লিখি, আমরা প্রথম লিখব মাইনাস ইনফিনিটি থেকে 1 ইউনিয়ন 2 থেকে প্লাস ইনফিনিটি, এটা লিখেছি ওই ফর্মুলা দিয়ে। আর যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই না করতে চাই, তাহলে এখান থেকে আমরা টেবিল করব, যে টেবিলে 4টা কলাম ছিল, প্রত্যেকটা ইন্টারভেল নিব, এই দুইটা পয়েন্ট দিয়ে 3 ভাগে ভাগ হবে, 3 ভাগের মধ্যে ইন্টারভেল নিব, তারপরে তোমার যা যা ইনফরমেশনস গুলি আছে সেগুলি পজিটিভ নেগেটিভ সাইন নিব এবং রিমার্ক করব। রিমার্কে গ্রেটার দেন যেটা পজিটিভ সেটা কনসিডার করব, তাই তো? আমাদের দেখা যাবে একটার বেলায় হবে নেগেটিভ আর দুইটার বেলায় পজিটিভ, সেই পজিটিভ পোর্শনকে আমরা কনসিডার করব। একজন প্রশ্ন করেছিল স্যার দুইটা কি হবে? ইয়েস, দুই ইন্টারভেলে মিলে সলিউশন হয়, সেই ক্ষেত্রে ইউনিয়ন দিতে হয়। হ্যাঁ বলো স্যার। আমি বলতে চাচ্ছিলাম যে স্যার আমরা যে আগে যে দেখালেন যে ফর্মুলার মাধ্যমে করলাম স্যার, মাইনাস বা প্লাস যেভাবে আর কি হয়, আর আমরা যদি ওইটা না করে এইভাবে যে ফর্মুলাটা দেখালেন আপনি x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে ফর্মুলাটাতে আসি, যদি এটা দিয়ে আমরা করি তাহলে কি প্রবলেম হবে? না না না, কোনো প্রবলেম হবে না। এখানে আমরা ওই যে অঙ্কটাতে দুইটা পয়েন্ট পেয়েছি, এখানে কথা আছে, একটু ঝামেলা আছে ওইটার আর এটার মধ্যে। সেখানে রেশিওটা কিন্তু এই ডিরেক্টলি এরকম মাল্টিপ্লিকেশন আকারে নাই, খেয়াল রাখতে হবে, সেটা ডিভিশন আকারে ছিল উপরে নিচে, অতএব অ্যানালাইসিস করে আসতে হবে। আর এই ফর্মুলাটা আসছে ডাইরেক্ট দুইটার প্রোডাক্ট আকারে আছে বলে, অতএব সবকিছু এই ফর্মুলা দিয়ে করলে হবে না, ঠিক আছে? তবে ওই মেথডে এই অঙ্ক করলে হবে। জি স্যার। আমরা সর্বশেষ এই লেকচারের ছোট্ট একটা জিনিস, এটা মনে হয় তোমরা সকলেই পারবা, দেখি তোমরা উত্তর দাও, আমি একটু শেয়ার করে দেখাচ্ছি। লাস্ট পেজটা একটু সহজ জিনিস ইন্ট্রোডিউস করেছিলাম। In each part, sketch the set on a coordinate line. দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এবার আমি কিন্তু এটা ওই স্লাইডই দেখাচ্ছি, দেখো। আমরা প্রথমটা দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? একটা কোঅর্ডিনেট লাইন ড্রয়িং করলাম, ওকে? তোমরা কি দেখতে পাচ্ছ নিচে? দেখতে পাচ্ছি স্যার। ওকে, আমি দেখা যায়। হ্যাঁ, আমি তোমাদের এই এ নাম্বারটা সলিউশন করতেছি। ওকে,
এ নাম্বার, তাহলে -3 থেকে 2। সো আমরা প্রথমে একটা কাজ করি, কতগুলি পয়েন্টিং করে আসি, ঠিক আছে? মনে করো 0 1 2 3 4 5, হ্যাঁ, এইভাবে আমরা কয়েকটা পয়েন্টিং করে নিলাম। আর মিডল পয়েন্টটা আমি এই পয়েন্টটা 0 ধরলাম, সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করছি। এবার আসো, আমাদের প্রথম ইন্টারভেল হলো -2 থেকে -3 থেকে 2। তাহলে -3 থেকে 2 ইন্টারভেলটা মুভস করবে কোথায় থেকে? -3 থেকে 2 এই পর্যন্ত। আমার মনে হয় তোমরা উপরে যদি দেখাইতাম ভালো বুঝতে পারতে, এই পর্যন্ত, রাইট? জি, আমি গাঢ় কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হবে। ক্লোজ ইন্টারভ্যাল হবে। জি, এই পর্যন্ত, অর্থাৎ -3 থেকে 2। আর দ্বিতীয় ইন্টারভেল হলো 1 থেকে 4, 1 2 3 4, ঠিক আছে? এই হলো দ্বিতীয় ইন্টারভেল। আর ইউনিয়ন করতে বলেছে, তো ইউনিয়ন মানে কি? আমরা ছোটবেলা কি শিখেছি? ইউনিয়ন হলো হ্যাঁ, কমন এবং আনকমন দুইটাই হবে ইউনিয়ন, তাই তো? -3 আর 4। হ্যাঁ, তাহলে ইউনিয়ন করলে আমরা বুঝতে পারি যে ইট শুড বি -3 থেকে শুরু করে -3 থেকে up 4 to 4 পর্যন্ত। পর্যন্ত। এই হলো ইউনিয়ন রেজাল্ট। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। সো এর রেজাল্ট হলো -3 থেকে 4। আর এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট যেমন সি নাম্বার, আমরা যদি সি নাম্বারটা একটু দেখি তোমরা নিজেরা পারো কিনা মুখে মুখে, কত হতে পারে? -4 থেকে 0 ফার্স্ট ইন্টারভেল। জি স্যার, -4 থেকে 0 প্রথমটা। আর সেকেন্ড ইন্টারভেল হলো -5 -5 থেকে থেকে 1 +1 পর্যন্ত। তাহলে -5 থেকে 1 পর্যন্ত হবে। -5 থেকে 1 পর্যন্ত। -5 থেকে +1। ভেরি গুড, মোটামুটি সবাই বুঝতে পেরেছো। এটা কত হবে? স্যার এটা -2 থেকে 5 পর্যন্ত। -2 থেকে 0 থেকে -5। আমার মনে হয় এটা কিন্তু -2 থেকে 4 ইন্টারসেকশন। 4 পর্যন্ত স্যার। 0 থেকে 4, 0 থেকে 4, 0 থেকে 4। ইন্টারভেলটা এরকম হবে 0,4, এটা হবে। দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, দেখো ক্লিয়ার? জি, সো আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো আমরা কিভাবে করি। সো এই ইন্টারভেলস গুলি তোমরা একটু করে জাস্টিফাই করবে, পরে গ্রুপে শেয়ার করবে। আমরা আজকে এফ নাম্বার প্রবলেমটা যদি একটু দেখাইতেন, ওখানে রুটে আছে স্যার মানটা। এই নাম্বার প্রবলেমটা আবার একটু বলেন, মানে 004 হলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ই নাম্বার প্রবলেমটা এই বোর্ডে করে দেখাচ্ছি, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি জি, বোর্ডে সুন্দর হবে। স্যার স্ক্রিনটা যদি একবার শো করতেন তাহলে স্যার স্ক্রিনশটটা নিয়ে নিতাম স্যার। নাম্বার ই, আমাদের ইন্টারভেলটা হলো -2 থেকে 4 ফার্স্ট ব্র্যাকেট, ইন্টারসেকশন 0 থেকে 5 ক্লোজড ইন্টারভেল। আমরা প্রথমে একটা রিয়েল লাইন ড্রয়িং করলাম, রিয়েল লাইন প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ভেরি গুড। আর আমরা একটা মিডল ভ্যালু ধরলাম 0 1 2 3 4 5 6, সাপোজ -1 -2 -3। আমাদের এই ডিজিট গুলো সাপোর্ট করে এই টাইপের রিয়েল লাইন ড্রয়িং করতে হবে। এইগুলো আমাদের প্রথম কাজ। ফার্স্ট ইন্টারভেলটা আমরা টাইপ করি কত থেকে? -2 থেকে 4, -2 থেকে 4 +4, এই হলো ফার্স্ট ইন্টারভেল। এখানে দেখো খেয়াল করে, -2 এবং 4 দুইটাই অ্যাবসেন্ট বিকজ দিস আর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ওপেন ইন্টারভেল।
এবার আসো দ্বিতীয় 0 থেকে 5, 0টা ওপেন আর 5টা হলো ক্লোজ। ক্লোজড। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় ইন্টারভেল। আর ইন্টারসেকশন বলতে আমরা কি বুঝি? কমন, কমন স্যার। কমন রিজিয়ন। এখন কমন বলতে দেখো 0 কিন্তু নীল কালারের মধ্যে প্রেজেন্ট, বাট 0 রেড কালারে অ্যাবসেন্ট। তাহলে কমন কি আসে? কমন আসে 0 অ্যাবসেন্ট। 0 অ্যাবসেন্ট না? জি স্যার। কি কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আবার এই জায়গায় আসো 4 রেড কালারে প্রেজেন্ট বাট ব্লু কালারে অ্যাবসেন্ট, তার মানে 4 অ্যাবসেন্ট। কমন যেহেতু, এই হলো আমাদের রেজাল্ট। 0 এবং 4 তাহলে 0 এবং 4 আমাদের এই রেজাল্টটা হলো 0 থেকে 4। এটি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো কেন 0 ফার্স্ট ব্র্যাকেট 4 ফার্স্ট ব্র্যাকেট। কারণ আমরা জানি এই ইন্টারসেকশন মিন্স কমন এন্ড আনকমন। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লু কালারে আসতেছে আমাদের কমন, সরি 0 পাচ্ছে, বাট রেড কালারে 0 পাচ্ছে না, অ্যাবসেন্ট প্রেজেন্ট। সো অ্যাবসেন্ট, এখানেও ঠিক অ্যাবসেন্ট প্রেজেন্ট, আলটিমেটলি অ্যাবসেন্ট। এইভাবে আমরা ইন্টারভেল আইডেন্টিফাই করব। স্যার যখন আমরা করব আমাদের সাথে তো কালার এরকম বিভিন্ন থাকবে না, তখন আমরা কি করব? শোনো, কালার থাকবে না ঠিক আছে, কিন্তু পেন পেন্সিল থাকবে। তো একটা পেন তো থাকবে, পেন দ্বারাও কিন্তু তুমি দেখাতে পারবে, একটা কলম দ্বারা ব্লক করে ব্লক ছাড়া দেখাতে পারবে। আমি তোমাকে ভালো বোঝানোর জন্য কালার ইউজ করেছি। স্যার একটা কোশ্চেন ছিল এখানে। হ্যাঁ বলো। স্যার এখানে যেটা প্রথম দিবেন -2 থেকে 4 পর্যন্ত, দুটোটা কিন্তু ওপেন ইন্টারভেল আছে। -4 থেকে 0, জি জি জি। না স্যার -2 থেকে 4 পর্যন্ত। হ্যাঁ -2 থেকে 4 পর্যন্ত, রাইট। হ্যাঁ বলো। দুটোটা কিন্তু ওপেন ইন্টারভেল। এই ক্ষেত্রে স্যার উপরে রেজাল্টটা কিন্তু দুটোটা ওপেন হইছে। ওই যে 0 থেকে 4 পর্যন্ত কমন যেগুলো নিছি আমরা, যদি স্যার এখানে 4টা যদি ক্লোজড হইতো তাহলে কি উপরে 2 থেকে 0 থেকে 4 এটা ক্লোজড হবে? হ্যাঁ যদি, হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছো। যদি এটা এমন হতো তাহলে কি হতো? তাহলে চলো দেখি টেস্ট করে। তখন তো এটা ব্লক হয়ে যাইত। এইটা যদি ব্লক হয়ে যায়, আর রেড তো ব্লক, রেডও তো আছে ব্লু আছে, তাহলে আলটিমেটলি এইটাও ব্লক হবে। তখন এটা কি হবে? মানে সেকেন্ড ব্র্যাকেট এটা ক্লোজ হবে না? এই বোঝাতে পেরেছি? জি স্যার ঠিক আছে। হ্যাঁ, তার মানে এটা আরেকটা প্রশ্ন, আরেকটা উত্তর পেয়ে গেল। এভাবে তোমরা একটু বাকিগুলি নিজেদের মতো করে টেস্ট করে করে শিখবে, আশা করি। জি স্যার ওই এগুলো এফ নাম্বারে একটা রুটে বানাচ্ছে, ওইটা কি তাহলে স্ক্রিনশটটা যদি একটু সলভ করে দিতেন। বুঝিনি, আবার বলো। স্যার এফ নাম্বার প্রবলেমটা রুটে মানাচ্ছে, ওই প্রবলেমটা যদি একটু সলভ করে দিতেন। এফ নাম্বার, আচ্ছা এফ 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 রুট টু। একটু ওপেন করেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো এফ নাম্বার কঠিন কিছুই না। হ্যালো স্যার, এর মান 1.4 আন তখন স্যার স্ক্রিনটা ওপেন করেন তাহলে স্ক্রিনশটটা নিতে পারতাম। জি স্যার। প্রশ্নগুলো বন্ধ করা, আমরা তো দেখতে পাচ্ছি না। স্যার ওই আমি তো বোর্ডে পড়াচ্ছি। এগুলোর পিডিএফ দেয়া আছে ভাই, গুগল ক্লাসরুমে এগুলো দেয়া আছে। আচ্ছা পিডিএফ আছে এগুলা। আচ্ছা শোনো, যারা গুগল ক্লাসরুমে অ্যাড হওনি আমাকে মেসেজ করে জানাবা, আমি তোমাকে অ্যাড করে নিব, ঠিক আছে? আমি কিন্তু বোর্ডে পড়াচ্ছি। একজন প্রশ্ন করেছো স্যার এফ নাম্বারটা, এখনই কি মেসেজ দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবে যে গুগল ক্লাসরুমে অ্যাড করার জন্য, তাহলে তোমরা ম্যাটেরিয়ালস গুলি পাবে। প্রথম হলো 1 2.3 ইউনিয়ন। হ্যাঁ বলো স্যার। আমি একটা প্রশ্ন ছিল স্যার, বলো। আমরা আগে যখন ইন্টারসেকশন বা স্যার ইউনিয়ন করতাম তখন স্যার আমরা যে থার্ড ব্র্যাকেট দিয়ে 1 2 3 এইভাবে আলাদা আলাদা করে মানে বসিয়ে তারপরে করতাম, এভাবে করলে কি এটা ভুল যাবে? না না না, ওইটা তো হলো ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে কমা দিয়ে দিয়ে লিখতা, আর এখানে কিন্তু ইন্টারভেল রিপ্রেজেন্টেশন, এটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, এটা থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। আর ফার্স্ট ব্র্যাকেটের মানে হলো ওপেন, থার্ড ব্র্যাকেটের মানে হলো ক্লোজড। আর তুমি যেটা বলছো এরকম করে যে 1 2 3, হ্যাঁ এইটা হলো সেট টেবিউলার ফর্ম, এই পদ্ধতিতে না, কিন্তু খেয়াল রাখিও। তুমি গত ক্লাসের ভিডিওটা এ টু জেড ভালো করে দেখে নিবে,
তারপরে করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। স্যার বোর্ডে প্রশ্নটা একটু ভুল উঠছে, আচ্ছা। মানে প্রথম অংশের শেষে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা জি ঠিক আছে ঠিক আছে, আমি তুলতে ভুল করেছি। 1,2.3 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 1.4 ইত্যাদি ইত্যাদি। এবার আসো আমরা এর রিয়েল লাইনটা ড্রয়িং করি। রিয়েল লাইন, দিস ইজ প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। আমরা যদি এটা 0 কনসিডার করি, এটা 1 কনসিডার করি, এটা 2 কনসিডার করি, 3 -1 ইত্যাদি ইত্যাদি। তাহলে ফার্স্ট ইন্টারভ্যালটা আমরা একটা কালার পেন ইউজ করলাম, যে 1 থেকে শুরু করে এই 1 থেকে শুরু করে 2.3 আনুমানিক, এটা হলো আন্দাজের উপর ভিত্তি করে আমরা 2.3টা নিলাম, ঠিক আছে। এই হলো আমাদের প্রথম ইন্টারভ্যাল। দ্বিতীয় ইন্টারভ্যাল হলো 1.4 থেকে শুরু করে 1.4টাও আন্দাজের উপরে, এই হলো আমাদের, এটা ওপেন, 1.4টাও ওপেন। আর রুট টু এর মান কত? রুট টু এর মান 1.7, 1.777 হ্যাঁ 1.71 না? হ্যাঁ এরকমই। আচ্ছা স্যার 1.414 1.414। জি আচ্ছা স্যার। তাহলে তো খুব খুব ছোট, খুব ছোট। 1.4 1.414। হ্যাঁ তাহলে দ্বিতীয়টা কিন্তু এর খুব কাছাকাছি। কে বুঝতে পেরেছো? একটা হলো 1.4 আর রুট টু এর মান হলো 1.41, আর এই দুইটার খুব কাছাকাছি। কিন্তু যেহেতু ইউনিয়ন করব তাহলে কমন আনকমন এই পুরোটা এর ভিতরে ঢুকে যাবে নাকি? তাহলে রেজাল্ট কি আসবে? হ্যাঁ রেজাল্ট আসবে এটা, So 1 থেকে 1,2.3 2.3 ফার্স্ট ব্র্যাকেট। এই যে বড়টা রেজাল্ট আসবে, কারণ ছোট যে ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালটা পুরোটুকুই বড়টার ভিতরে আছে, অতএব সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের আমি পরবর্তী স্লাইডটা ওপেন করছি। পরবর্তী স্লাইডের রেজাল্টটা আলাদাভাবে চিহ্নিত করা লাগবে। হ্যাঁ 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 আলাদাভাবে তুমি আবার মার্ক করে দিলে আরেকটা রেড কালার দিয়ে, যে রেজাল্ট কালার হবে এটা, এখান থেকে এই পর্যন্ত। তুমি পেন্সিল দিয়ে দিতে পারো, কলম দিয়ে দিতে পারো, এই মোটা চিকন করে দিতে পারো, এটা কোনো সমস্যা হবে না। তো আমরা আশা করি নাম্বার সিস্টেমের উপরে আমাদের যে আইডিয়াটা হয়েছে আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আজকে আমরা মিডিয়ার কি কোন পর্যন্ত থাকবে আর কি সিলেবাস? মিড কোন পর্যন্ত পড়াবেন? আমাদের 10টা ক্লাস হবে, একটা ক্লাস হলো মাত্র, আরো 9টা ক্লাস। তার মানে তুমি কমপক্ষে 8টা লেকচার পাবা আরো পিডিএফ। আমরা তো শুরু করলাম মাত্র, বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পারছি। মানে আমি জিজ্ঞেস করতেছিলাম অনেক, মানে কতটুকু পড়াবেন আর কি, মানে 10 ক্লাসে আপনার তো অনেক আছে একটা ধারণা যে কতটুকু পড়াতে পারবেন। এই কথাটা বলেছি, আমি আবার বলি, আমরা একটা ভিডিও লেকচার, এই একটা পিডিএফ লেকচার দিয়েছি না, এই টাইপের পিডিএফ লেকচার যাবে কমপক্ষে আরো 7 থেকে 8টা। স্যার আমরা তো শুরুই করলাম কিছুদিন হলো। হ্যাঁ 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 একটা ক্লাস, তো দ্বিতীয় ক্লাস। ফার্স্ট পিডিএফটা পাইনি স্যার এখনো। কেন পাওনি? গুগল ক্লাসরুমে অ্যাড হয়নি। আপলোড করে ও আছে। গুগল ক্লাসরুমে অ্যাড হতে হবে, অ্যাড হওনি বলে ভিডিও পাচ্ছ না, এটাই স্বাভাবিক, তাই না? আমি তো অলরেডি মেসেজ দিয়ে দিছি হোয়াটসঅ্যাপে। স্যার মেসেজ দিছি স্যার। আজকে যারা মেসেজ দিয়েছো সবাইকে আমি গুগল ক্লাসরুমে অ্যাড করে দিব, তখন তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। ওকে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের দ্বিতীয় লেকচারটুকু আমরা স্টার্ট করতে চাচ্ছি। আমি এই দ্বিতীয় লেকচারের অধিকাংশ লেখাপড়া তোমরা ইন্টারমিডিয়েটে বা ডিপ্লোমাতে পড়েছো, ঠিক আছে? সেই জন্য আশা করি দ্বিতীয় লেকচারটা তোমাদের জন্য অনেকটা ইজি হবে। লেকচার 2 টপিকস আর সেটস, ফাংশনস, দেন ডোমেন, রেঞ্জ,
অফ এ ফাংশন। সো আমাদের সেটের মধ্যে ক্লাসিফিকেশনস অফ সেট আছে, ফাংশনের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন আছে, এবং ডোমেন এবং রেঞ্জ অফ এ ফাংশন। সো এই জিনিসগুলি তোমরা যখন ডিপ্লোমাতে পড়েছো বা ইন্টারমিডিয়েটে পড়েছো, অনেকে মনোযোগ দিয়ে পড়োনি, জাস্ট একটু করে এমনি এমনি পড়েছো, পরবর্তীতে গিয়ে রেখে দিয়ে আসছো, তার ফলে অনেকের সমস্যা হচ্ছে। আবার অনেকে যারা বুঝে করেছো, তোমাদের জন্য অনেকটা ইজি হবে। আমি এখানে কতগুলি সংজ্ঞা এবং কতগুলি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল, দ্য ডেফিনিশন অফ সেট। মাইক্রোফোন বন্ধ রাখতে হবে, মাইক্রোফোন বন্ধ রাখতে হবে। মিস্টার মিসেস আয়েশা আক্তার, মাইক্রোফোন বন্ধ। জি, প্রয়োজনে কথা বলবে, কথা বলেই মাইক্রোফোন আবার বন্ধ করবে। জি। সেট, a set is a collection of elements or numbers or objects. That means set বলতে কতগুলি এলিমেন্ট বা নাম্বার বা অবজেক্টের কালেকশনকে বোঝানো হয়। আর ইট ইজ রিপ্রেজেন্টেড উইদিন দ্য কার্লি ব্র্যাকেটস, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় কার্লি ব্র্যাকেট। সেটকে সেকেন্ড ব্র্যাকেট আকারে প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, দেয়ার আর 4 এলিমেন্টস ইন দিস সেট। এখানে 4টা উপাদান আছে। তাহলে আমরা এখানে সেটের একটা ডেফিনিশন শিখলাম। যেমন, উই ক্যান ফর্ম এ সেট ইউজিং দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। দেয়ার আর 45 স্টুডেন্টস এট দিস টাইম। সো এই 45 স্টুডেন্টকে নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারি। ঠিক আছে, তাদের আইডি গুলি নিয়ে আরেকটা সেট গঠন করতে পারি। এই 45 স্টুডেন্টস যে সকল জেলা থেকে এসেছে, ওই জেলাগুলি নিয়ে আরেকটা সেট গঠন করতে পারি। 45 স্টুডেন্টস এর এজ গুলো দিয়ে আরেকটা সেট গঠন করতে পারি, তাই না? আমরা সেটের বিভিন্ন রকমের ক্লাসিফিকেশনস গুলি দেখালাম এতক্ষণ। There are 2 kinds of set. One is finite set, another one is infinite set. What is finite? Finite means নির্দিষ্ট, that is countable. যেই সেটের উপাদানগুলি কাউন্ট করা যায়, ফাইনাইট, তাদেরকে বলা হয় ফাইনাইট সেট। এক কথায় তোমরা একটু ভালো করে রিড করলে এগুলি বুঝবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, ফার্স্ট এক্সাম্পল অফ ফাইনাইট সেট। হ্যাঁ, যেমন p equals to 0, 3, 6, 9, তার মানে 3 ঘর পর পর এটা চলতেছে আপ টু 99। সো হাউ মেনি এলিমেন্টস ইন দিস সেট? তুমি যদি এখানে ইন্টারভেলটা হলো দেখা যাচ্ছে 3, 99 কে 3 দ্বারা ভাগ করো, তাহলে পাবে 33। দেয়ার আর 33 এলিমেন্টস, অর্থাৎ প্রথম সেটে 33টা উপাদান আছে। ফাইনাইট। সেকেন্ড এক্সাম্পল, একটা সেট কিউ, আর এ দ্বারা ডিফাইন করলাম, এ হলো ইন্টিজার। তাহলে এই সেটের উপাদান কয়টা বলো তো? এটা পারার কথা। কয়টি হবে? 1 থেকে বড়, 10 থেকে 10 ছোট, থেকে মানে ছোট। 2 3 4 5 6 7 8 8 9। 9। তাহলে কয়টা হলো? 8টি। 2 থেকে 9 পর্যন্ত। হ্যাঁ, 2 থেকে 9, এবং কমা দিয়ে দিয়ে লিখতে হবে কিন্তু। জি স্যার। জি, যেমন এ সেট অফ অল ইংলিশ অ্যালফাবেটস, এ থেকে জেড, তাই না? ইট ইজ কাউন্টেবল। এ সেট অফ মান্থস ইন এ ইয়ার, এটা কয়টা? 12টা না? এখানে আমরা বুঝতে পেরেছি অল দা এক্সাম্পলস অফ ফাইনাইট সেট। তো এগুলি হলো ছোট ক্লাসের পড়া। অনুরূপভাবে ইনফাইনাইট সেট, যেই সেটের উপাদানগুলি কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল, তাদেরকে ইনফাইনাইট সেট বলে। যেমন আমি সংক্ষেপে এগুলো আলোচনা করছি। একটা উপাদান w হোল নাম্বার 0 1 2 3 4 ডট ডট ডট। ডু ইউ নো দ্য মিনিং অফ 3 ডটস? এই 3 ডটের মিনিংটা কি জানো? ইনফিনিটি, আনলিমিটেড, অসীম পর্যন্ত। আনলিমিটেড স্যার, অসীম স্যার বোঝাচ্ছে। না না, অসীম না, কাছাকাছি। এন্ড সো অন। আমি আবার বলি, প্রথম ডট দিয়ে বোঝায় এন্ড, তারপরে সো, তারপরে অন, মানে আরো আছে। প্রথম ডটে এন্ড, পরের ডটে সো,
এরপরে ডটে অন এন্ড সো আচ্ছা মাইক্রোফোন বন্ধ করো। কাজী হাফিজ জি কাজী হাফিজ আমি বন্ধ করে দিচ্ছি। তাহলে আশা করি এই এন্ড সো অন থাকলে আরো আছে থাকলে এটা অসীম, দ্যাট ইজ আনকাউন্টেবল। সেকেন্ড এক্সাম্পল, a set of points in a plane in a line, একটা লাইনে কয়টা পয়েন্ট আছে, একটা রিয়েল লাইন, সে ফর এক্সাম্পল দিস ইজ এ রিয়েল লাইন, তো এই রিয়েল লাইনে কয়টা পয়েন্ট আছে আমরা গণতে পারবো? আনকাউন্টেবল স্যার। আনকাউন্টেবল। সেট অফ অল ইন্টিজার্স, ইন্টিজার্স গুলিও আনকাউন্টেবল, কোনে শেষ করা যাবে না। আচ্ছা যার মাইক্রোফোনে ডিস্টার্ব, বিশেষ করে তোমরা কথা বলার সাথে সাথে কিন্তু মিউট করে ফেলবে, ডিস্টার্ব হোক আর ভালো হোক। ওকে, এবার there are two properties of infinite set. First property is the union of two infinite sets is infinite. Infinite দুইটা infinite সেটের ইউনিয়ন infinite, আর পাওয়ার সেট of an infinite set infinite. Infinite সেটের পাওয়ার সেটও infinite, infinite সেটের ইউনিয়নও infinite। এই জিনিস দুটো আমরা মনে রাখবো। তাহলে আমরা সেটের ডেফিনিশন শিখলাম, ক্লাসিফিকেশন শিখলাম এবং কিছু এক্সাম্পল শিখলাম। দ্যাটস অল, সেট এই পর্যন্তই শেষ। সেকেন্ড ডেফিনিশন, ফাংশন। হিয়ার দেয়ার আর থ্রি ডেফিনিশনস অফ ফাংশন ফ্রম আওয়ার টেক্সট বুক হাওয়ার্ড এন্ড টন ক্যালকুলাস 10th এডিশন বই থেকে এবং আরো বিভিন্ন জায়গা থেকে আমি তিনটা ডেফিনিশন ইন্ট্রোডিউস করেছি, দুইটা বই থেকে আরেকটা জায়গা থেকে। আমি ফাংশনের ডেফিনিশন তোমাদেরকে বোর্ডের মাধ্যমে একটু শেখাতে চাই, তাহলে আরো ক্লিয়ার হবে। আর এই ডেফিনিশন যেগুলি দেওয়া আছে সেগুলি তো অবশ্যই শিখবে। এ ফাংশন is a relation. That means function একটি relation in which যেখানে for every input, সকল ইনপুটের জন্য there is exactly one output. This is the definition of function. আমি তোমাদেরকে তিনটা ডেফিনিশন দিয়েছি বিভিন্ন জায়গা থেকে, আর আমি আমার মতো করে আরেকটা ডেফিনিশন লিখেছি, এটাকে বোঝানোর চেষ্টা করব। ফাংশন একটি সম্পর্ক, দুই সেট ভেরিয়েবলের মধ্যে, দুই সেট ব্যক্তির মধ্যে, বস্তুর মধ্যে, এটা একটা সম্পর্ক যেখানে প্রত্যেকটা ইনপুটের দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট আছে, একটা করে আউটপুট পাবো, তাহলে সেটাকে ফাংশন বলা হবে। আমি প্রথমত ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মনে করো একটা সেট, এটা একটা সেট, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এই সেটের মধ্যে মনে করো এ বি সি 1 2 3। আমরা যখন ইমেজ গঠন করলাম, এর একটা প্রতিচ্ছবি পেলাম 2, বি এর একটা প্রতিচ্ছবি পেলাম 1, সি এর একটা প্রতিচ্ছবি পেলাম 2। এবার ইজিটে ফাংশন প্রশ্ন, তাহলে চলো ডেফিনিশনে কি বলছে। ফর এভরি ইনপুট, এই এ সেটের উপাদানগুলো হলো ইনপুট এলিমেন্ট, তার এক্স্যাক্টলি ওয়ান আউটপুট থাকতে হবে। তাহলে এর আউটপুট কত? 2, একটি আউটপুট। বি এর আউটপুট 1, একটি আউটপুট। সি এর আউটপুট 2, একটি আউটপুট। একই আউটপুট দুইটা ইনপুটের হতে পারে, নো প্রবলেম। দুইটি ইনপুটের সেম আউটপুট হতে পারে, সো দিস ইজ ফাংশন। ফাংশন হতে হলে কি? ফর এভরি ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট।
আমি যদি ফাংশন 9 একটা এক্সাম্পল দিই, মনে করো এক্স এবং ওয়াই, এক্স এর 3টা এলিমেন্ট, সাপোজ এ বি সি, এটার মনে করো 1 2 3, ঠিক আছে। আমি দেখতে পেলাম এতে ক্লিক করলাম, তার আউটপুট দেখাচ্ছে 2, আরেকটা আউটপুট দেখাচ্ছে 3। বি তে ক্লিক করলাম, আউটপুট দেখাচ্ছে 1, সি তে ক্লিক করলাম 2। ইজ ইট এ ফাংশন? সেকেন্ড ওয়ান ইজ নট নো স্যার, এর আউটপুট কেন ফাংশন নয়? এর আউটপুট স্যার আউটপুট দুইটা করে আছে। The input A has two outputs, একটা হলো 2 আর একটা 3, but this is also relation, এই দুটাই রিলেশন। এই রিলেশনটা ফাংশন, এই রিলেশনটা ফাংশন নয়, কারণ as per definition for every input there is exactly one output। এটা মনে রাখতে হবে, প্রত্যেকটা ইনপুটের এক্স্যাক্টলি ওয়ান আউটপুট থাকলে তাকে বলা হয় ফাংশন। আর ইনপুট এলিমেন্ট গুলিকে বলা হয় ডোমেইন, আর আউটপুট সবগুলি এলিমেন্ট থেকে যেই এলিমেন্টস গুলির মধ্যে ইমেজ গঠন করে তাদেরকে বলা হয় রেঞ্জ। আর যত রকমের এলিমেন্ট আছে সবগুলিকে কোডোমেইন বলা হয়। যেমন প্রথম এক্সাম্পলে 1 2 3 হলো কোডোমেইন, আর রেঞ্জ হবে 1 2, আর 3 এর উপরে কিন্তু ইমেজ গঠন করেনি, সেই জন্য 3 রেঞ্জ হবে না। রেঞ্জ কাকে বলে? প্রত্যেকটা ইনপুটের যে আউটপুট আসে তাদেরকে নিয়ে যে সেট তাকে বলা হয় রেঞ্জ। তাহলে এখান থেকে অনেকগুলো সংজ্ঞা শিখলাম, ডোমেইন, রেঞ্জ ইত্যাদি ইত্যাদি। আমি এখন ফাংশন, ডেফিনিশন এবং ভেন ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করেছি। চলো আমরা ফিগার দিয়ে ফাংশন বুঝি কেন। একটা ফিগার দিলাম, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, অরিজিন। ওকে, আমি একটা ফিগার ড্রয়িং করলাম। এই ফিগারটা, ব্লু কালারের ফিগারটা, আমি এটাকে এফ অফ এক্স দ্বারা ডিফাইন করলাম। তো ডেফিনিশনে বলা হচ্ছে একটি ফাংশন হতে হলে ফর এভরি ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। তাহলে মনে করো একটা ইনপুট নিলাম, এক্স এর মান 0, তাহলে আউটপুট আছে একটা না দুইটা? আউটপুট বলতে এই মানটা, এক্স এর মান 0 বসালে এই লাঠিটা পাবা, অর্থাৎ এই স্টিকটা পাবো। এক্স এর মান যদি এই জায়গায় বসাও তাহলে এদিকে পাবা, নিচের দিকে নেগেটিভ হতে পারে, এদিকে বসালে হতে পারে, আবার এখানে বসালে হতে পারে। এক্স এর যত মানে বসাও, ও এফ অফ এক্স এর কয়টা করে মান পাচ্ছ? অতএব এই ফিগারটা একটি ফাংশন, এটা একটি ফাংশনের ফিগার। ঠিক আছে, আমি এখানেই আরেকটি ফিগার ড্রয়িং করি তোমাকে ফাংশন নয় বোঝানোর জন্য। মনে করো ফিগারটা এই টাইপের, জি অফ এক্স, জি অফ এক্স ফাংশন এফ অফ এক্স পেয়ে গেলাম, কিন্তু এটা ফাংশন। এক্স এর একটা মান নিলাম আমরা, এক্স এর মান নিলাম এখানে, তাহলে এদিকে একটা মান পাবো আর নিচের দিকে একটা মান পাবো। আউটপুট কয়টা পেলাম? দুইটা স্যার, দুইটি। এখানেও এক্স এর একটি মান নিলাম, আউটপুট নিচে একটা পাবো, উপরে একটা পাবো। জি অফ এক্স ইজ নট এ ফাংশন, মানে এই যে জি অফ এক্স গ্রাফটা, এটা ফাংশন নয়। কারণ এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স এর একটি মানের কারণে এফ অফ এক্স এর দুটি করে মান পাচ্ছি, সিঙ্গেল মান আসতেছে না। সো এই গ্রাফটা ফাংশন নয়। রেড কালার্ড গ্রাফ ইজ নট ফাংশন, আর হলো ব্লু কালার্ড এফ অফ এক্স ইজ ফাংশন। কারণ এফ অফ এক্স এ ফর এভরি ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। আমি একটা প্র্যাকটিক্যাল একটা ফাংশনের এক্সাম্পল দেই। ইনপুট আউটপুট এক্স, মাইক্রোফোন বন্ধ করো।
এক্স হলো ইনপুট, আর এটা হলো মনে করো ইস্টার্ন ইউনিভার্সিটি, আর এ আউটপুট। তোমরা হলো স্টুডেন্ট এক্স হিসাবে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ঢুকছো, খেয়াল করিও ব্যাপারটা, ফাংশনটা বুঝাচ্ছি আমি তোমাকে প্র্যাকটিক্যাল। আর আউট গ্রাজুয়েট হলো ওয়াই। এখন এক্স হিসাবে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ঢুকেছো, এরপরে এইখানে 4 ইয়ার্স তুমি কাজ করেছো, 4টি বছর লেখাপড়া করেছো, গ্রাজুয়েট হয়ে তুমি বের হবা। আর ইউ ফাংশনিং? দ্যাট ইজ তুমি কি এই 4 বছর কাজ করেছো, লেখাপড়া করেছো? ইয়েস, ইউ আর ফাংশনিং। অর্থাৎ যে ফাংশনের যে মূল কাজটুকু স্টাডি করা সবকিছুই করেছো, ইনপুট দিয়েছো, একটা মেশিনে কাজ হয়েছে, ফাংশনিং হয়েছে, তারপরে 4 বছর পরে গ্রাজুয়েট হিসেবে তুমি বের হয়েছো, এটাকে বলা হচ্ছে ফাংশনিং। বাট তুমি এডমিশন নিয়েছো, 4 বছর কোনো কাজ করো নাই, কোনো রিলেশন নাই, তোমার কোনো পরীক্ষা নাই, কিছুই নাই, রেজিস্ট্রেশন করো নাই, কিছুই করোনি, 4 বছর পরে কি তুমি একটা গ্রাজুয়েট হয়ে বের হতে পারবে? নো। দেয়ারফর ইউ আর নট এ ফাংশনাল স্টুডেন্ট, অর্থাৎ তোমাকে অ্যাক্টিভ স্টুডেন্ট বলা হবে না। তুমি ভর্তি হয়েছো আর 4 বছর পরে ডিগ্রি হয়ে যাবে, এইটা হয়তো বা গল্পে ছিল, বাস্তবে কিন্তু সেটা নাই। তোমরা জানো আইদার ইট ইজ পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটিস। ঠিক আছে, আমরা শুনেছিলাম এক সময় ছোটবেলা, যদিও এটা গল্প, যে প্রাইভেট ইউনিভার্সিটিতে নাকি ভর্তি হলে সার্টিফিকেট মিলে, কিন্তু বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হলে সার্টিফিকেট মিলে না, পড়ালেখা করলে তারপরে যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেট মিলে। ঠিক আছে, কারণ পড়ালেখা না করে ইঞ্জিনিয়ারিং তুমি শেষ করতে পারবে না, তোমার সেই ডিগ্রিটা আসবে না। ফাংশনিং না, তোমার টিচার তুমি তোমাকে গ্রেড দিবে ফেল, যে তুমি পড়ালেখা করনি। সেই জন্য বিগিনিং অফ দ্য ক্লাস অর বিগিনিং অফ দ্য সেমিস্টার উই হ্যাভ টু অ্যাক্টিভ, উই আর ফাংশনিং ফর এভরি টাইম, আমাদের ফাংশনিং হতে হবে। তাহলে আমরা ফাংশন এবং রিলেশন বুঝতে পেরেছি। রিলেশন হলো একটার সাথে আরেকটা ম্যাপিং থাকলে রিলেশন। সকল রিলেশন কিন্তু ফাংশন হয় না, জানো তো? জানো না? সকল রিলেশন ফাংশন হয় না। যেমন আমি বলি, একটা ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে যে তার 3 জন মেয়ের সাথে বা 3 জন ছেলের সাথে সম্পর্ক থাকে, ফাংশন হয় একজনের, অর্থাৎ তার বিয়ে বন্ধনে আবদ্ধ হয় একজনের সাথে। তার মানে কি, রিলেশন অনেক হতে পারে, সব রিলেশন গুলি ফাংশন হয় না। আমি প্র্যাকটিক্যাল একটা কথা বললাম। সো আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাবা মায়ের সাথে আমাদের একটা রিলেশন এবং ফাংশন দুইটাই কাজ করে। ঠিক আছে, আমরা বাবা মায়ের সাপেক্ষে আমরা স্বাধীন, বাবা মা পরাধীন। সেই কথাটা বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। y is a function of x equals to suppose x square plus 5x minus 3। এই যে দুটা ভেরিয়েবল, একটাকে বলা হচ্ছে x ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক। আর এই যে y, এই y কে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই যে x ইনপুট, সে ইন্ডিপেন্ডেন্ট, আর এই যে গ্রাজুয়েট হয়ে বের হবে সে ডিপেন্ডেন্ট। কথাটা এখানে আছে, এই গ্রাজুয়েট হবে যদি সে ঠিকমতো ফাংশনিং হয়, অর্থাৎ y is a function of x সমান গ্রাজুয়েট। এটা তখনই সম্ভব যদি সে ফাংশনিং হয়। সেই জন্য ওয়াই তাকিয়ে থাকে একটা গ্রাজুয়েট হওয়ার জন্য, তার ফাংশনিং ঠিক মতো আছে কিনা, ওই ছাত্র কি ঠিক মতো লেখাপড়া করেছে কিনা। আমাদের এখানে শিখার বিষয় হলো এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা যদি ইলেকট্রিক্যালের ভাষায় বলি, যেমন কারেন্ট ইজ এ ফাংশন অফ টাইম, টাইমের সাপেক্ষে কারেন্ট মুভ করছে,
তাহলে টাইম হবে ইন্ডিপেন্ডেন্ট, আর কারেন্ট কি হবে ডিপেন্ডেন্ট। বুঝতে স্যার পেরেছি? একটা কোশ্চেন, হ্যাঁ বলো। এই যে x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x, এটা তো স্যার এটা কি আসলে ফাংশন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফাংশন হবে। এটা হলো কারণ এটা তো ফাংশনের এটার গ্রাফ তো হবে হইতেছে ওই যে ওরকম হবে, এটা দুইটা বিন্দু আসবে তো। এটার গ্রাফ হবে এই টাইপের, জি। এক্স এর মান 0 হলে ওয়াই এর মান -3। আমি জাস্ট মুখস্থ বসালাম 1 2 3। তুমি এক্স এর যত মানই নাও না কেন, 0 নিলে -3, 1 নিলে তো এইভাবে মান বাড়তে থাকবে, একটার জন্য একটাই পাবে, একাধিক পাবে না। সো ইট ইজ ফাংশন। আশা করি বুঝতে পেরেছো। তার মানে ক্লাস টাইমটা শেষ হয়ে যাচ্ছে স্যার, আজান দিয়ে দিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, নামাজ পড়ার সময় দিলে স্যার ভালো হয় স্যার। আচ্ছা শোনো, আমাদের ক্লাস তো শেষ, আমাদের আবার 7টায় আবার নেক্সট ক্লাস আছে না? জি স্যার। হ্যাঁ।